কি অবস্থা সবার? এনিমে সেন্সি চ্যানেলে তোমাদের সকলকেই জানাই স্বাগতম। তো আজকে আমরা নারুটো শিপুডেনের এপিসোড নাম্বার 231 এবং 232 সম্পর্কে জানতে চলেছি। তো যারা আগের এপিসোডটি দেখোনি দয়া করে দেখে আসো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থেকো। তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই সুনাডে বলে, শিকিমারু আমি তোমাকে ফ্রন্ট লাইনের ইনচার্জ বানাতে চাই, তোমার উপরে আমার ভরসা আছে। কিছুক্ষণ পরে শিকিমারু আর শিকাকু দুজনেই সগি খেলছিল। তখন শিকাকু বলে, শিকিমারু তোমার চাল চালো, তোমার মন কি অন্য কোথাও নাকি? তুমি কি ভয় পাচ্ছ? শিকিমারু বলে, না আমি ভয় পাচ্ছি না, কিন্তু আমার একটা ভুল সিদ্ধান্তে আমার কমরেডরা মারা যেতে পারে। শিকাকু তখন বলে, মনে হচ্ছে তুমি নিজের রেপুটেশনের মধ্যে আটকে আসো। এটা শুনে শিকিমারু মাথায় কিছু একটা আসে। তখন শিকাকু আবার বলে, বেশি ভেবো না, তুমি গিয়ে নারুটোর সঙ্গে দেখা করে আসো, একটা সাপ্লাই মিশন আছে, এতে তোমার যাওয়া উচিত, আমি ওদের বলে দিচ্ছি। কিছুক্ষণ পরে শিকিমারু একটা দ্বীপে পৌঁছে যায়। সেখানে সে একটা বোর্ডের টুকরো দেখতে পায় যেটাতে কোনো একটা চিহ্ন লেওয়া ছিল। এরপর আমাদের ট্যান এসে বলে, জায়গাটা তো খুব শান্ত। শিকিমারু বলে, হ্যাঁ খুবই শান্ত, কিন্তু আমার মনে হয় না আমাদের এখানে বেশি সময় থাকা উচিত। এরপর সন্ধ্যায় তারা নারুটোর সঙ্গে রওনা হয়ে যায়। নারুটো তখন বলে, সূর্য যে কোনো সময় ডুবে যেতে পারে, তাই আমাদের বেরোনোর আগে কিছু খেয়ে নেওয়া উচিত ছিল। ট্যান তখন বলে, তুমি এখনো বদলাওনি নারুটো। শিকিমারু বলে, এত অবহেলা তুমি কিভাবে করতে পারো, তাও আবার এত জরুরি সময়ে? নারুটো বলে, তুমি কিছু বললে নাকি শিকিমারু? এরপর সে জিজ্ঞেস করে, তোমরা এই দ্বীপে অপেক্ষা করছিলে কেন? শিকিমারু বলে, কারণ আমরা তোমার জন্য সাপ্লাই এনেছিলাম। নারুটো তখন বলে, বাহ, তাহলে জিনিসগুলো কোথায়? তখন ট্যান সঙ্গে সঙ্গে তার স্ক্রল খুলে দেয়, আর স্ক্রল থেকে ডোরেমনের পকেটের মতো এক গাদা জিনিস বেরোতে থাকে। নারুটো সেই সাপ্লাইজারের ভিতরে আটকে যায়, আর সে বলে, তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো, আমাকে বের করো। শিকিমারু বলে, ঠিক আছে, তবে এটা দেখে মনে হচ্ছে আমার প্রশ্নের উত্তর পেলাম না ড্যাড। রাতে তখন দ্বীপ থেকে গ্যাস বেরোতে থাকে। ইয়ামাটো তখন বলে, কুয়াশা বাড়ছে, সবাই সাবধানে থেকো। নারুটো বলে, হ্যাঁ চিন্তা করো না, আমাদের কাছে কম্পাস আছে। কিন্তু সেই কম্পাসটি অদ্ভুত আচরণ করতে লাগছিল। এটা দেখে সে পুরো চমকে যায়। শিকিমারু তখন বলে, আমি কি এই কাজ ঠিকভাবে করতে পারবো? ঠিক তখনই নারুটো এসে জিজ্ঞেস করে, শিকিমারু তোমার কি হয়েছে? তখন শিকিমারু কিছুই বলতে চায় না। শিকিমারু তখন জিজ্ঞেস করে, গাই সেন্সে কোথায়? তাকে দেখা যাচ্ছে না। নারুটো বলে, ও বোটে ওঠার পর থেকেই ও অসুস্থ। ঠিক তখনই গাই সেন্সে বাইরে আসে আর বলে, গুড মর্নিং এভরিওয়ান। এটা দেখে শিকিমারু বলে, আপনি তো অসুস্থ ছিলেন তাই না? এখন তো আপনি পুরো ঠিক লাগছেন। তখন গাই সেন্সে বলে, শিকিমারু তুমিও এখানে এসেছো? এটা দেখে নারুটো বলে, আপনি সুস্থ হলেন কিভাবে? গাই সেন্সে বলে, আমি যখন ঘুম থেকে উঠেছি তখন থেকেই আমার দারুণ লাগছে, কি সুন্দর দিন আজকের। তখনই দেখা যায় প্রচুর পরিমাণে বড় বড় পাথর পানি থেকে বেরিয়ে আসছিল। গাই তখন বলে, এত কুয়াশা কিছুই দেখা যাচ্ছে না। তখন বোট দুলতে লাগে। নারুটো আর গাই দুজনেই পানিতে পড়ে যাচ্ছিল। শিকিমারু তখন তার শ্যাডো পজিশন দিয়ে তাদের বাঁচায়। এরপর বোট থেকে কোনো বড় জিনিস ধাক্কা খেতে লাগে। সবাই তখন দেখতে যায়। শিকিমারু তখন বলে, এখানে সব জায়গায় পাথর আছে। তখন বোট বারবার ধাক্কা খাচ্ছিল। গাই সেন্সে তখন জাম্প করে সকল পাথর ভেঙে ফেলতে লাগছিল। শিকিমারু তখন বলে, লোকটা আসলেই পাগল। গাই সেন্সে তখন আবার বোটে ফিরে আসে। নারুটো তখন বলে, গাই সেন্সে পেছনে দেখুন। তখন বড় একটা বিশাল পাথরের দিকে তাকিয়ে গাই সেন্সে ভয় পেয়ে যায়। এরপর আবার সেটা ভেঙে ফেলতে চলে যায়, কিন্তু পাথর সেটা ভাঙতেই চাইছিল না। এরপরে শিকিমারু বলে, ইয়ামাটো আপনি কিছু করুন। ইয়ামাটো তখন তার উড স্টাইল ব্যবহার করে পাথরটিকে সরাতে লাগছিলেন। এটা করার কারণে তার অনেক কষ্ট হচ্ছিল। অন্যদিকে আওবা গাই সেন্সের শরীরের ভেতর থেকে পানি বের করছিল। তখন ট্যান সবাইকে সামনে তাকাতে বলে, আর সবাই সামনে দেখতে পায়। আওবা তখন বলে, এটা তো হুইরপুল, আমরা তো এর ভিতরে ঢুকে যাব, এর থেকে বাঁচা কঠিন। ঠিক তখনই কেউ চিৎকার করে, আর আমরা জানতে পারি স্টিয়ারিং কাজ করছিল না, আর বোটটি তখন ধীরে ধীরে হুইরপুলে ঢুকে যাচ্ছিল। শিকিমারু তখন বলে, নারুটো একটা বড় রাশিংগান মারো। নারুটো তখন সেটাই করে, আর সে বলে, ক্যাপ্টেন ইয়ামাটো আমাকে শুধু টেনে ফিরিয়ে আনবেন। এরপর নারুটো পানির নিচে আঘাত করে, আর ইয়ামাটো তাকে টেনে ফিরিয়ে আনে। তখন আমরা একজন অদ্ভুত লোককে দেখতে পাই যে এসব করছিল। তখন বোট আবার কাঁপতে শুরু করে। শিকিমারু তখন বলে, আবার এতগুলো পাথর এলো? গাই সেন্সে তখন বলে, ঠিক আছে, আমি সব ভেঙে দেব। ঠিক তখন সে তাই করে আর বোটে ফিরে আসে। কিন্তু তখন ওরা দেখে ওখানে আবার অনেকগুলো হুইরপুল তৈরি হচ্ছে। নারুটো তখন তার রাশিংগান দিয়ে আক্রমণ করতে যায়। উপরে তখন শিকিমারু বলে, এটা স্বাভাবিক কিছু মনে হচ্ছে না, আমাদের মিশন নারুটোকে সেফলি পৌঁছানো। যদি কেউ তাকে ধরতে চায় তাহলে আমাদের কিছু করতে হবে। আর বোটের ভিতরে সবাই হাঁপিয়ে উঠেছিল। এরপরও আবার পাথর আর হুইরপুল দেখা যায়। আবার সবাই নিজেদের কাজ শুরু করতে লেগে যায়। শিকিমারু তখন বলে, এটা তৃতীয়বার। শত্রু কি আমাদের চাকরা শেষ করতে চায়? এক মিনিট, এটা কি কোনো গেনজুৎসু? না, এটা আসলে আসল জিনিস। তাহলে শিনুবিরা কি চাকরা বেরিয়ে তৈরি করছে? তাহলে তারা আমাদের চাকরা শেষ করতে চাইছে। ঠিক তখন সে দেখে আবার পাথরগুলো এসে গেছে। সে বলে, গাই সেন্সে। কিন্তু ট্যান বলে, আমাদের কিছু করার মতো
শক্তি নেই, আমাদের সবার চাকরা শেষ। তখন বোটে দেখা যায় সবাই ক্লান্ত হয়ে গেছে। শিকেমারু তখন বলে এটা অনেক কঠিন হবে, আমি একাই আছি, কিন্তু আমার জুৎসু দিয়ে আমি এই বোটটাকে সামলাতে পারবো না। ঠিক তখনই নারুটো আসে আর বলে শিকেমারু আমি তোমাকে একা কাজ করতে দেব না। শিকেমারু তখন বলে কেন? নারুটো বলে এই ভারী কাজটা আমার উপরে ছেড়ে দাও, তুমি শুধু তোমার মাথাটাকে ব্যবহার করো আর আমাদের এখান থেকে বের করো। এরপর নারুটো তার মাল্টি শ্যাডো ক্লোন জুৎসুর ব্যবহার করে আর নারুটোর ক্লোনরা সব পাথর সরাতে শুরু করে। শিকেমারু তখন ভাবে নারুটো ঠিকই বলছিল, চলো এবার আমাকে ভাবতে হবে। বোট ছাড়ার সাথে সাথেই ফগ আসতে শুরু করলো। গাইসেন্সও হঠাৎ সুস্থ হয়ে গেল। বোট ধীরে ধীরে হুইল পুলে ঢুকছিল। 1 মিনিট, আজ তো সম্পূর্ণ চাঁদ দেখা যাচ্ছে, যার কারণে ঢেউ দিয়ে একটা আরেকটার সঙ্গে ধাক্কা খাচ্ছে আর হুইল পুল তৈরি হচ্ছে। কিন্তু এই জায়গাটা তো শান্ত, ঢেউ কম, তাই গাইসেন্সের শরীর ভালো ছিল। তখন শিকেমারু দেখে একটা পাথরে সবুজ আলো ছড়াচ্ছিল। তখন শিকেমারু বোটের পাশে সেই একই চিহ্ন দেখতে পায়। সে বলে মানে আমরা শুধু গোল গোল করে ঘুরছি। নারুটো তখন লাফিয়ে বড় পাথরটাকে উড়িয়ে দেয় আর সে খুব ক্লান্ত হয়ে পড়ে। এরপর তারা সামনে দেখতে পায় আর একটা বিশাল হুইল পুল। শিকেমারু তখন বলে চিন্তা নেই, আমরা সোজা হুইল পুলের ভিতরে যাব। আর সে ট্যানট্যানকে বলে ট্যানট্যান তোমার শক্তি আমার দরকার। ওইদিকে লোকটা বলে এখন সময় এসে গেছে, তুমি আমাদের ট্র্যাপে ফেসে গেছো। আর সে ভিতরে গিয়ে বলে শিনোবিদের বোট ফেসে গেছে। সবাই তখন বোট নিয়ে বেরিয়ে আসে নারুটোদের বোট থেকে খাজনা নিতে, কিন্তু যেখানে দেখতে পায় বোটটাই নেই। তখন তারা মনে মনে ভাবে নাকি খাজনা সহ তারা ডুবে গেছে। ঠিক তখনই শিকেমারু বলে তো তোমাদের দ্বীপে শুধু চোররাই ভরা না? ওদের দেখে ওরা অবাক হয়ে যায়। শিকেমারু তখন বলে খাজনা চাইলে এসে আমাদের থেকে নিয়ে যাও। চোররা তখন আক্রমণ করতে যায়। শিকেমারু তখন তার ট্যানট্যানকে সংকেত দেয়। ট্যানট্যান তার ডোরেমন পকেট থেকে বোটটা বের করে, যার কারণে সব লোক পানিতে ডুবে যায়। কিছুক্ষণ পরে গাইসেন্সে আবার অসুস্থ হয়ে যায়। নারুটো তখন বলে শিকেমারু তোমার বুদ্ধি সত্যি অসাধারণ। শিকেমারু তখন বলে তোমার সাথে দেখা করে ভালো লাগলো নারুটো। নারুটো তখন তাকে জড়িয়ে ধরে বলে কি বললে, আবার বলো তো। আর এরই সাথে সাথে এপিসোডের সমাপ্তি হয়ে যায়। তো চলো আমরা সামনের এপিসোডে চলে যাই। তো এপিসোডের শুরুতেই নারুটো মাছ ধরছিল আর বলে ক্যাপ্টেন ইয়ামাটো কোনো কাজ থাকলে বলুন। এরপর তারা বলে তাদের কাছেও কোনো কাজ নেই, তাই আরামে মাছ ধরো। এরপর নারুটো বলে কে জানে লিভ ভিলেজের বাকিরা কি করছে। এরপর আমরা দেখতে পাই লিভ ভিলেজে হিনাতা প্র্যাকটিস করছিল। তখন সেখানে নারুটোর কথা তার মনে পড়ে যায়। এরপর আসে আমাদের ট্যানট্যান আর তারা একে অন্যকে হাই হ্যালো বলে। এরপর ট্যানট্যানও প্র্যাকটিস করতে শুরু করে আর বলে লোকেরা বলছে ওর শুধু নারুটোর জন্যই হচ্ছে, কিন্তু কেন? হিনাতা বলে আমি ভাবছি তার মিশন কেমন চলছে। ট্যানট্যান বলে সে নিশ্চয়ই রামেন খাচ্ছে, সে তো মজাই ছিল। হঠাৎ হেনাতাকে তার কেয়ারটেকার ডাকতে আসে। তখন ট্যানট্যান জিজ্ঞেস করে তুমি কোথায় যাচ্ছ? হেনাতা তখন বলে আজ আমাদের ক্ল্যানের মিটিং আছে, তো পরে দেখা হবে। এরপর লর্ড হুইয়াশি বলেন আমরা হিউগা ক্ল্যান ভিলেজের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করি। সেন্সিরি টাইপের নিনজা হওয়ায় বাইরের ওরে আমাদের আরো কাজ থাকবে, তাই আমি একজন যুবককে লিডার বানাতে চাই, কারণ আমি অন্য কাজে ব্যস্ত থাকবো। তাই নেজি আমি তোমাকে এই ক্ল্যানের কমান্ডার বানাচ্ছি আর এটা তোমার উপরে থাকবে। কিছুক্ষণ পর নেজি যাচ্ছিল, তখন বাহিরে হেনাতার কেয়ারটেকার বলছিল প্লিজ লর্ড হিয়াশি, লেডি হিনাতা খুবই পরিশ্রম করছিল, আপনি তাকেও বানাতে পারেন, সে এজন্যই এত প্র্যাকটিস করছিল। এরপর নেজির মনে পড়ে যখন হেনাতা তাকে বলেছিল জেন্টেল ফিশ শেখানোর কথা। সে তখন সত্যিই নেজির সঙ্গে অনেক অনেক ট্রেনিং করত, রোদ হোক বা বৃষ্টি। এভাবে করতে করতে সে ফাইনালি জেন্টেল ফিশ শিখে ফেলে। নেজি তখন বলে আপনি পেরেছেন লেডি হিনাতা। বর্তমানে লর্ড হিয়াশি বলে আমি জানি যে তার অনেক যোগ্যতা আছে, কিন্তু সে খুবই দয়ালু। এইদিকে কুরিনাই বলে আমি অরে যেতে পারবো না, তাই টিমমেটকে ব্যান করা হয়েছে আর বাকি সবাইকে আলাদা আলাদা মিশনে পাঠানো হয়েছে। আর হ্যাঁ, এক মেয়ে আরেক মেয়েকে সহজে বুঝতে পারে, কিন্তু আমি এতটা কিবে আর শিনোর সঙ্গে বলতে পারবো না। তখন সেখানে শিকিমারু আসে আর বলে আমি একটু মিশনে গিয়েছিলাম। হেনাতা বলে তাহলে তুমি ভিলেজের বাহিরে গিয়েছিলে? শিকিমারু বলে হ্যাঁ, আমি আর ট্যানট্যান সাপ্লাই দিতে গিয়েছিলাম নারুটোকে। এটা শুনে হেনাতা উত্তেজিত হয়ে যায়। শিকিমারু বলে হ্যাঁ চিন্তা করো না, সে ঠিক আছে। আর সাকুরা আর ইনো তাকে দেখেছিল। আর হ্যাঁ, লেডি সুনাটে তোমাকে ডেকেছেন। এটা শুনে হেনাতা খুশি হয়ে যায় আর বলে মিশনের জন্য ডাকছেন, ঠিক আছে বাই বাই কুরেনাই সেন্সে। এরপর কুরেনাই সেন্সে বলে ও সবসময় এমন ছিল যখন কথা উঠতো নারুটোর ব্যাপারে। কিছুক্ষণ পর হেনাতা সেখানে পৌঁছায়, কিন্তু সিজুনে কিছু খুঁজছিল আর বলে তিনি তো সাইবার কর্পের দিকে গেছেন। হেনাতা তারপর সেখানে যায় আর সাইবার কর্পের লোকদের জিজ্ঞেস করলে জানা যায় লেডি সুনাটে একটু আগেই চলে গেছেন। সে আসলে একটি কোড
ভাঙতে ব্যস্ত ছিল আর লেডি সুনারে ফুড সাপ্লাই দেখতে গেছেন। তারপর হিনাতা সেখানে যাওয়ার পর ইনো বলে লেডি সুনারে একটু আগে এখান থেকে বেরিয়ে গেছেন। তখন কিবা বলে হেনাতা তুমি কি আমাকে একটু সাহায্য করতে এসেছো? কিন্তু হেনাতা বলে না, আমি অন্য কিছু কাজের জন্য এসেছি। ইনো বলে লেডি সুনারে এখন নিনজা টুল দেখতে গেছেন। সেখানে গিয়ে আবার জানা যায় লেডি সুনারে সেখানেও নেই। হেনাতা বলে টেনটেন তুমি কি মিশনে নারুটোকে দেখেছিলে? টেনটেন বলে হ্যাঁ আমি সাপ্লাই দিতে গিয়েছিলাম। হেনাতা বলে এমন আর কোনো মিশন আছে? টেনটেন বলে আমাকে বলো না, লেডি সুনারের কাছে যাও। তিনি মেডিকেল কর্পের দিকে গেছে, কিন্তু সেখানে গিয়েও জানা যায় তিনি চলে গেছেন। সাকুরার বাকিরা তখন কাজ করছিল। তখন টেনটেন দৌড়ে এসে বলে এই চলো না আজ রাতে বারবিকিউ খেতে যাই। খাবারের কথা শুনে চজি বেরিয়ে আসে আর বলে চলো চলো, কিন্তু টেনটেন বলে না, কারণ এটা শুধু গার্লস নাইট আউট থাকবে। এইদিকে লেডি সুনারে যুদ্ধের প্ল্যান করছিল। তখন এল্ডার লেডি বলে কিন্তু তোমাকে বিদ্যুতের দিকেও খেয়াল রাখতে হবে। সুনাডে বলে আপনি 2টে নিনজা ওয়ার দেখেছেন, এবার আমাদের করতে দিন। এল্ডার লেডি তখন বলে কখনো কখনো মনে হয় আমি খুব বেশি দিন বেঁচে আছি। এটা সত্যি যে তোমাদের জেনারেশনের অনেকেই মারা গেছে। সুনারের মনে তখন সবার কথা বেশি ওঠে আর বলে কাশ আমাদের এখানে অরোচিমারু থাকতো। এল্ডার লেডি বলে যদি সে থাকতো সে তাহলে ভিলেজটাকেই শেষ করে দিত। আর তখনই শিজুনে আসে আর বলে ফিউডাল লর্ড আপনার সঙ্গে কথা বলতে চায়। সুনারে তখন বিরক্ত হয়ে বের হয়। তখন হেনাতাও তার জন্য অপেক্ষা করছিল তার মিশন সম্পর্কে জানার জন্য। সুনারে তখন বলে না, আমার কাছে তো কোনো মিশন নেই, তবে শুনেছি নেজি হিউগো ক্ল্যান লিড করছে। আর হেনাতা নিজেকে দুর্বল ভেবো না। এরপর হেনাতা থেমে যায় আর মনে মনে বলে কিন্তু আমার বাবা তো মনে করেন আমি অযোগ্য। এরপর রাতে সবাই খেতে আসে। তখন টেনটেন বলে এক্সকিউজ মি, আমরা অর্ডার দিতে প্রস্তুত। পাশের কেবিনই চজি বলে আসার জন্য ধন্যবাদ, মেয়েরা পার্টি করছে তো ভাবলাম আমরাও করি। এইদিকে এল্ডার লেডি সুনাডেকে জিজ্ঞেস করে ফিউডাল লর্ড কি আলোচনা করছিল। সুনাডে তখন রেগে গিয়ে বলে সে শুধু নিজের কথা ভাবছিল, তার কি হবে, তাকে কে রক্ষা করবে। যাই হোক আমি বাহিরে খেতে যাচ্ছি। মেয়েরা তখন এইদিকে জুস খাচ্ছিল। ইনো তখন বলে আজকাল সাধারণ কোনো মিশন নেই, সবই অর সম্পর্কিত। তখন চশমা পরা মেয়েটি বলে আমাকে আমন্ত্রণ করার জন্য ধন্যবাদ, কিন্তু তোমরা সবাই একে অপরকে কিভাবে চেনো? সাকুরো বলে আমরা যখন চুনিন এক্সাম দিয়েছিলাম তার জন্য। ইনো বলে ওহো চুনিন এক্সাম, আমরা কতই না লড়াই করতাম। সবাই তখন খাচ্ছিল। এইদিকে কিবা বলে হিডেন লিফে আর কোনো ভিলেজের সাথে ভালো সম্পর্ক নেই, শুধু স্যান্ড ভিলেজ ছাড়া। শিকিমারু বলে শুধু লিভ নয়, সব ভিলেজের একই অবস্থা। কিবা বলে যাই হোক আমাদের পুরো জোর দিতে হবে। এইদিকে সাকুরা বলে আর তখনই চুনিন এক্সাম ক্যান্সেল হয়ে গেল। ইনো বলে ভিলেজে অনেক কিছু হয়েছে কিন্তু আমরা একসাথে আছি। টেনটেন বলে হ্যাঁ ঠিকই, শুধু সাসকে পালিয়ে গেল। এটা শুনে সাকুরা কষ্ট পেয়ে যায়। এইদিকে শিকিমারু বলে তুমি কি ওই দিনের কথা বলছো যেদিন আমরা সাসকেকে খুঁজতে গিয়েছিলাম? শিনো বলে আর তোমরা ফেল করেছিলে কারণ তোমরা আমাকে রেখে গিয়েছিলে। টেনটেন বলে তোমরা দুজন ঠিক নেই। সাকুরা আর হিনাতা তখন রেগে যায়। হেনাতা বলে আমি খুশি যে আমি চুনিন এক্সাম দিয়েছিলাম, নারুটো আমাকে খুব সাপোর্ট করছিল, তাই আমি আমার সেরাটা দিতে পেরেছিলাম। ইনো বলে সে তো সবসময় আনপ্রেডিক্টেবল ছিল, কে জানতো ও একদিন হিরো হবে। এটা শুনে সাকুরা বলে হ্যাঁ এখন আমরাই ওকে প্রোটেক্ট করব। এটা শুনে হেনাতা চমকে ওঠে। ইনো বলে তবুও সে 1 নাম্বারের বোকা। তখন একটা মেয়ে খাবার নিয়ে আসে। কিবা বলে মনে হচ্ছে কেউ নারুটোকে মিস করছে। লি বলে হ্যাঁ সে থাকলে মজা হতো। কিবা তখন বলে কে জানে ও এখন কি করছে। চজি তখন বলে ও নিশ্চয়ই বারবিকিউ খাচ্ছে। শিকিমারু বলে ভুলে যাও। আর আমরা দেখতে পাই নারুটো পচা মাছ খাচ্ছিল আর গাইসেন্সের অবস্থা খারাপ ছিল। এইদিকে ভিলেজে সুনাডে ঘুরছিল আর খাবার চাইছিল। তখন সে ভিতরে যায় আর বলে তো এখানে গার্লস নাইট আউট চলছে। এরপর সে হেনাতার পাশে গিয়ে বসে আর বলে তোমরা কোন ছেলেকে নিয়ে কথা বলছিলে? তারা বলে চুনিন এক্সাম নিয়ে কথা বলছিল তারা, আর কিছুটা চিলও করছিল। তখন সুনাডে বলে হেনাতা তোমার কি হয়েছে? হেনাতা বলে আমি ঠিক আছি, এদের কারণেই আমি ঠিক আছি। তখন সুনাডে বলে এই মেয়েরা, যাই হোক চলো গেম খেলি। মেয়েরা তখন বলে টেনটেনকে সত্যি লেডি সুনাডেকে ইনভাইট করেছিল। কিছুক্ষণ পর সবাই লেডি সুনাডেকে বাই বলে চলে যায়। সুনাডে তখন বলে চলো সকাল পর্যন্ত পার্টি করি। এরপর সে বলে আমি মজা করছিলাম। এরপর যেতে যেতে হেনাতা বলে নেজি আমাকে আরো শক্তিশালী হতে হবে। নেজি বলে আপনি তো অনেক আগে থেকেই শক্তিশালী। হেনাতা বলে না আমাকে আরো শক্তিশালী হতে হবে নারুটোকে বাঁচানোর জন্য। দেখছো না নারুটোর জন্যই আমি এত দূর এসেছি। নেজি বলে লেডি হেনাতা আমারও তাই মনে হয়, সবই তার কারণে। এরপর তারা বাড়ি পৌঁছায়। পরের দিন নেজি বলে আপনি মেন বিরান্সের, আপনি ক্ল্যান লিড করবেন। হেনাতা তখন বলে না এটা তোমারই করা উচিত কারণ তুমি উপযুক্ত। আর এরই সাথে এপিসোডের সমাপ্তি হয়ে যায়। তো গাইস আমার শরীরটা অনেক খারাপ, আমি অনেক কষ্ট করে ভয়েস দিচ্ছি, তো আমার জন্য সবাই দোয়া করো। আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।